হাদি ভালো ছিল এবং তার বাবা ভাই এবং ওই তারা তিনও ভাই ভালো এবং এলাকায় কেউ বলতে পারবে না যে তাদের খারাপের ব্যাপারে কোনো সমর্থন তাদের নাই। তারা সবসময় ন্যায়ের পক্ষেই কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে সবসময় দাঁড়াইছে। তার বাপ থেকেই এভাবেই খুব ভালো মানুষ ছিল এবং মানুষের সৎ পথে ভালো পথে উৎসাহ দিচ্ছে। আমরা হাদির এই যে খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সরকারের তরফ থেকে তার একটা বাচ্চা আছে, বাচ্চাটা যাতে, আর তো বাবা ডাকার কেউ নাই, ঠিক আছে, ও তো আর পৃথিবীতে নাই, যার জন্য ওর বাচ্চাটা যাতে সম্মানজনকভাবে থাকতে পারে বা খুব ভালোভাবে থাকতে পারে এবং বাবার কষ্টটা ভিতরে না থাকে, এটার সরকার জানি খুব কেয়ারফুলি দেখে। যখন গুলি মাথায় লাগছে তখন ওমর ওর সাথে ছিল, যে এইভাবে হাত ধরছে ওটা ওমর, ওর মেজো ভাই। দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সে নাকি গুলি দিয়ে ইন্ডিয়া চলে গেছে শুক্রবারই, তাকে দেশে আনবে, তাকে হত্যার বিচার করা হবে। ওসমান হাদি খুব ভালো একটা ছেলে ছিল, মেধাবী ছিল, আরও ছোটো থেকে অবধি আল্লাহ ছিল। নেসারাবাদ মাদ্রাসা লেখাপড়া করছে, এরপরও বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছে। এই ইসলামের জন্য আজকে সে কথা বলতে যাইয়া, দুনিয়া খেরাতের জন্য কথা বলতে যাইয়া আর দুনিয়া থেকে বিদায় হইতে যে হইল। আর ওর মতো একটা ভালো ছেলে মনে হয় যে আর নলছটি জালকাঠির মধ্যে আছে কি না এখন বর্তমানে আমার গতি চোখে বাজে না, আর পরবর্তী হইবে কিনা আল্লাহ ভালো জানে। তবে একটা কথা বলি, যারা এই ছেলেটাকে এভাবে নির্মমভাবে হত্যা করলো তাদের যেন বিচার হয়, আর সরকারিভাবে এই ছেলেরা যে উচ্চ মর্যাদা দিয়ে তার দাপন কাপনের সব স্তরে সম্মান দেওয়া হয়। সকলের সাথে মিশতো এবং নলসিটি একটা এই যে একটা পল্টন আছে, পল্টনের জুতা খুললে একেবারে স্বাভাবিক নর্মাল মানুষের নাহান বসে তারপর চা খাইতো। এই যে ছোট ভাইয়ারা আছে এদের সাথে